নমস্কার, শুভ দুপুর। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানাই। তো আজকে সকালে আর ভিডিও আমি শ্যুট শুরু করতে পারিনি। তো এখন দুপুর 2টা বাজে, ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন এসেছি মাছের তেলটা করতে, কাতলা মাছের তেল বেগুন দিয়ে করব, তার জন্য পেঁয়াজটা কেটে ভেজে নিচ্ছি। তো তোমাদের তো আগেই বলেছি যে মায়েরা এদিকে শিফট হতে যাচ্ছে, তো প্রথমেই তো ফ্ল্যাট বা বাড়ি কেনা পসিবল নয়। তো প্রথমে একটা ভাড়া বাড়িতে উঠতে হবে, দেন আস্তে আস্তে সব কিছু করতে হবে। তার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে গেছিলাম ঘর ভাড়া দেখতে, মানে ভাড়া যে ঘরগুলো সেগুলো দেখতে। একটা করে দেখে যাচ্ছি কিন্তু পছন্দ হয়নি। তারপরে দেখো শাশুড়ি মা এগুলো রান্নাবান্না করেছিল, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলায় আবার বেরিয়েছি। আবার একটা গ্রুপে পোস্ট করেছিলাম, সেখান থেকে কয়েকটা ঘর দেখতে যাচ্ছি। তো ঘর দেখেছি, কিন্তু কি বলতো সেই পছন্দ মতন না হচ্ছে না, যে মানে 2টো বেডরুম, কিচেন। দেখো এই একটা ঘর দেখতে যাচ্ছি, কিন্তু এটা অনেক একটু ভেতরের দিকটা। একটা বেডরুম, এখানে ওই পাশে ওই টয়লেট বাথরুমটা রয়েছে, এই একটা বেডরুম। আর এখানে গলি গিয়ে সামনে যে বারান্দা মতন আছে এখানটায় হচ্ছে কিচেন। ভালোই, কিন্তু বেশ একটু ভেতর দিক, তো এটাই একটু প্রবলেম এই আর কি। তো দেখো ছেলে ওর বাবাকে এইভাবে ধরে বসে আছে আজকে, কি জানি আগে কখনো এরকম ধরেনি, আজকে ধরে বসে আছে। তো এখানে একটা ঘর আছে, কিন্তু এখানে যে ঘরটা দেখেছি মানে প্রচণ্ড, মানে কি বলে একটা আটকানো, একেবারে গুদম ঘর টাইপের, মানে কেমন যেন একটু ভ্যাপসা টাইপের ঘরটা, আলো বাতাস ঢোকে না বললেই চলে। যাই হোক, ঘর ফর দেখে চলে যাচ্ছি বাড়ি। এসে ছেলের জন্য দুধ বিস্কুট করে নিয়েছি, আর এখন আমাদের জন্য একটু ফল কেটে নিচ্ছি। এটাকে বোধহয় ফ্রুটি বলে। এটা আমি খেয়েছি, কিন্তু ঘরে এখনও মানে কেটে নিজে হাতে কখনো খাইনি, খেয়েছি মা কেটে খাইয়েছে, এটা অন্য ব্যাপার। তো কালকে এটা এনেছিলাম, তো সেটাকেই কাটা হচ্ছে। আমি একটু গন্ধ শুকে দেখছি যে কেমন গন্ধ হচ্ছে। আসলে নিজের হাতে কাটা তো, মানে ফার্স্ট টাইম, তাই আর কি। তো মায়েরা কলকাতার দিকে শিফট হলে আমার কিন্তু বেশ সুবিধাই হবে, তাহলে আমার আর ওই 6 মাস বাদে বাপের বাড়ি যেতে হবে না, আমি একটু তাড়াতাড়ি বাপের বাড়ি যেতে পারবো। আর আমাদের ওখান থেকে দাদার পোস্টিং হচ্ছে বজবজ। তো বেথুয়া থেকে বজবজ পসিবল না, রেগুলার আপ ডাউন করা ইম্পসিবল। তো নিজের ঘর বাড়ি থাকতেও এখন লোকের বাড়িতে ভাড়া থাকতে হবে। ব্যাপারটা কেমন? আসলে গ্রামের দিকে শান্তি আছে, প্রচুর শান্তি, কিন্তু একটা অসুবিধে, যেহেতু ইন্ডাস্ট্রি সব কিছুই শহরের দিকে হয়, এটা একটা প্রবলেম হয় যে মানে নিজের বাড়ি ছেড়ে বাইরে থাকতে হয়। অসুবিধা নেই, দাদা বলেছে যে আপাতত ভাড়া বাড়িতে থাকি, এরপর আস্তে আস্তে কিছু একটা ব্যবস্থা করে নেব। আর এই ফলগুলো আমি সন্ধ্যেবেলা টিফিনের জন্য কেটে নিচ্ছি। সন্ধ্যেবেলার টিফিনে এখন মানে ভাজা পোড়া খাওয়ার থেকে একটু ফল টল খাওয়া ভালো। কেন বলো তো, গরমে ডিহাইড্রেশন হয়ে যায়, আর তার জন্য তরমুজ তো খুবই ভালো। তো এখানে আমি কিছুটা পরিমাণে তরমুজও কেটে নেবো। দুপুরবেলার দিকে তরমুজ খেয়েছি আমি আর শোনা যাচ্ছিল।
সোনাইকে দিয়েছি, আমি খেয়েছি। তো তরমুজ আমার ভীষণই পছন্দের একটা ফল। তো তরমুজটাকে আমি এইভাবেই কেটে নিই। তো তোমাদের কার কার তরমুজ খেতে ভালো লাগে জানিও তো। আমার তো ভীষণই ভালো লাগে। কিন্তু এই বছর আমার হাজব্যান্ড যে প্রথম যে তরমুজটা এনেছিল সেটা যে এত ভালো ছিল কি বলবো, মানে যেমন লাল ছিল সেরকম মিষ্টি ছিল। এটাও মিষ্টি কিন্তু অতটা নয়, একটু কম। যাই হোক, তরমুজের ভিতর ঢুকে কেনা যায় না, তো লোভ সামলাতে পারলাম না, একটু খেয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমার হাজব্যান্ডের আমি খেয়ে খাবো তাই একটু কোনো ব্যাপার না, হাজব্যান্ড ওয়াইফের ভিতর একটু কাজ করে না। আর আমি এমনি এটা একটু কম মানি, যেটা না করলে নয় ততটাই মানি। আমার মনে হয় খাবার যেটার জন্য আমি বেঁচে থাকতে পারি সেটার জন্য অত পিটপিটানি না করলেও চলবে। তবে হ্যাঁ, মাছ মাংস এইগুলো আইটেম ভীষণভাবে মানি। এখানে ছেলে দুধ বিস্কুট রেডি, আর এখানে আমাদের ফলও রেডি। ছেলেকে খাইয়ে দিয়ে বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করতে। ওর হাতে আমি ধরেছিলাম, বোধহয় ব্যথা পেয়েছে। দেখো, শুধু দৌড়ায়, দাঁড়ায় না। তো হেঁটে হেঁটে ঘরে চলে এসে পাট শাক ভেজে নিচ্ছি, এরপর ছেলে খাইয়ে দেবো। বাই বাই।